তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিদিতং কল্পসাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গিনন্তি যে ভুরিদা জানা। আমার প্রিয় বন্ধুরা, আজ আপনাদের কাছে শ্রী শ্রী রামকৃষ্ণের অমৃতবাণী কথামৃতের কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। ইচ্ছে আছে কথামৃতে পুরো বইটা একটু একটু করে পড়ে আপনাদের শোনাবো আর আমিও শুনবো। যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের মুখনিসৃত অমৃতবাণী কথামৃতে পরবর্তী অংশ পড়ব। দক্ষিণেশ্বরের মন্দিরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কেদারাদি ভক্ত সঙ্গে কথা কহিতেছেন। আজ রবিবার অমাবস্যা, 29শে শ্রাবণ 1289, 13ই আগস্ট 1882 খ্রিস্টাব্দ। বেলা 5টা হইবে। শ্রীযুক্ত কেদার চাটুর্যে হালি শহরে বাটি সরকারি অ্যাকাউন্টে কাজ করিতেন। অনেক দিন ঢাকায় ছিলেন। সে সময় শ্রীযুক্ত বিজয় গোস্বামী তাহার সহিত সর্বদা শ্রীরামকৃষ্ণের বিষয়ে আলাপ করিতেন। ঈশ্বরের কথা শুনিলেই তাহার চক্ষু অশ্রুপূর্ণ হইত। তিনি পূর্বে ব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন। ঠাকুর নিজের ঘরের দক্ষিণের বারান্দায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। রাম, মনমোহন, সুরেন্দ্র, রাখাল, ভবনাথ, মাস্টার প্রভৃতি অনেক ভক্তেরা উপস্থিত আছেন। কেদার আজ উৎসব করিয়াছেন। সমস্ত দিন আনন্দে অতিবাহিত হইতেছে। রাম একটি ওস্তাদ আনিয়াছিলেন। তিনি গান গাহিয়াছেন। গানের সময় ঠাকুর সমাধিস্থ হইয়া ঘরের ছোট খাটটিতে বসিয়াছিলেন। মাস্টার ও অন্যান্য ভক্তেরা তাহার পাদমূলে বসিয়াছিলেন। ঠাকুর কথা কহিতে কহিতে সমাধিতত্ত্ব বুঝাইতেছেন। বলিতেছেন, সচ্চিদানন্দ লাভ হলে সমাধি হয়, তখন কর্মত্যাগ হয়ে যায়। আমি ওস্তাদের নাম করছি, এমন সময় ওস্তাদ এসে উপস্থিত। তখন আর তার নাম করবার কি প্রয়োজন? মাছি ভন ভন করে কতক্ষণ, যতক্ষণ না ফুলে বসে। কিন্তু সাধকের পক্ষে কর্মত্যাগ করলে হবে না। পূজা, জপ, ধ্যান, সন্ধ্যা, তীর্থ সবই করতে হয়। লাভের পর যদি কেউ বিচার করে, সে যেমন মৌমাছি মধুপান করতে করতে আদার গুনগুন করে। ওস্তাদটি বেশ গান গাহিয়াছিলেন। ঠাকুর প্রসন্ন হইয়াছেন। তাহাকে বলিতেছেন, যে মানুষে একটা বড় গুণ আছে, যেমন সঙ্গীত বিদ্যা, তাতে ঈশ্বরের শক্তি আছে বিশেষ রূপে। ওস্তাদ তখন বলল, মহাশয়, কি উপায় তাকে পাওয়া যায়? ঠাকুর তার উত্তরে বললেন, ভক্তি সার। ঈশ্বর তো সর্বভূতে আছেন, তবে ভক্ত কাকে বলি? যার মন সর্বদা ঈশ্বরেতে আছে, আর অহংকার অভিমান থাকলে হয় না। আমি রূপ ঢিপিতে ঈশ্বরে কৃপারূপ জল জমে না, গড়িয়ে যায়। আমি যন্ত্র। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আমরা কালকে পড়ব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে, মন আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরু পাদপদ্মে তয়োষিতাং প্রণমামি মুহুর্মুহুঃ।